স্ত্রীর হক কতটুকু? অনেক এখন যে তবলিগকে লাগিয়া বউ বাচ্চা রাখিয়া এটা কিন্তু জায়েজ নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের রাষ্ট্রপ্রধান ছিল ফিরআউন। বলেন কে ছিল? ফিরআউন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ফিরআউন চিন্তা করলো যে আমি তো দীর্ঘদিন এই রাজত্ব করলাম, এখন আমার প্রমোশনের কোনো ব্যবস্থা আছে? তার সহচর তার মন্ত্রী পরিষদের মধ্যে বলল যে আমার কোনো প্রমোশনের ব্যবস্থা আছে, এই চেয়ারের মধ্যে তো আমি দীর্ঘদিন বসলাম। তখন হামান বলল স্যার একটা ব্যবস্থা আছে। বলে কি এটা ব্যবস্থা? বলে আজকে থেকে যদি আমরা ঘোষণা করে দেই আপনি আর এই দেশের প্রেসিডেন্ট না, আপনি খুদা। নাউজুবিল্লাহ হোগা। খুশি হইল। খুব সংক্ষেপে বলতেছি যেহেতু কথা আমার অনেক আছে। সে বলল যে ঠিক আছে, এটা তো খুব সুন্দর কথা, অ্যানাউন্সমেন্ট করে দাও যে আগামী অমুক দিন অমুক মাঠের মধ্যে আমাকে খোদা ঘোষণা করা হবে। বলেন নাউজুবিল্লাহ। ঘোষণা করা হইল, অ্যানাউন্সমেন্ট করা হইল যে ফিরআউনকে খোদা ঘোষণা করা হবে অমুক মাঠে। এই মাঠের মধ্যে গিয়ে ফিরআউনকে ঘোষণা করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিছিল নিয়ে বের হয়েছেন। এখন রাস্তা দিয়ে মিছিল করতেছে। পুলিশ প্রশাসন থেকে ফোন আসলে স্যার আপনার বিরুদ্ধে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিছিল নিয়ে বের হয়ে গেছে, কি করতে পারি? লাঠিচার্জ করব না ক্রস ফায়ার করে সবাইকে শেষ করে দিব? আমাদের করণীয় কি স্যার আপনি বলেন? ফিরআউন বলে যে এটা গণতান্ত্রিক অধিকার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদায় করতেছে, খবরদার তার মিছিলের মধ্যে লাঠিচার্জ করা যাবে না, এটা মানবতা লঙ্ঘন হয়ে যাবে। কি লঙ্ঘন হয়ে যাবে? তাহলে বুঝা যায় ফিরআউনেরও মানবতা। বলেন একটু, ফিরআউনেরও মানবতা। কোনো মানুষ যদি গণতান্ত্রিক অধিকার আদায় করতে মিছিল দেয়, মিটিং করে, এই মিটিংয়ের মধ্যে হামলা করা যাবে না, মিছিলের মধ্যে হামলা করা যাবে না, লাঠিচার্জ করা যাবে না, কোনো ধরনের হামলা মামলা কিছুই করা যাবে না। এমত অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা 13 বৎসর আন্দোলন, কত বছর মিছিল করতেছে, কিন্তু কোন পুলিশ তার উপর আক্রমণ করে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি মনে হরকা চারখাই এলাকায়। কোন এলাকায়? চারখাই এলাকায়। হঠাৎ একদিন 3 থানার গাড়ি বন্ধ, বিয়ানীবাজার থেকে গাড়ি আসছে, জকিগঞ্জ থেকে, খানাইঘাট থেকে, বনলেখা থেকে, সব গাড়িগুলা সব কিছু বন্ধ। লোকজন গিয়ে বলল যে আমাদের গাড়িগুলা বন্ধ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা অনেক বলাবলি করছি, এই যারা গাড়ি বন্ধ করছে কোনো ব্যবস্থাপনা দিচ্ছে না, অনেক লোক অ্যাম্বুলেন্সের মধ্যে মারা যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আপনি একটু আসেন, আপনি গিয়ে বললে মনে হয় রাস্তা ছেড়ে দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন যে ভাই তুমি যে রাস্তা বন্ধ করছো, চতুর্দিকে গাড়ি বন্ধ, মানুষের কষ্ট হচ্ছে, রাস্তাটা ক্লিয়ার করে দাও। বলে তুমি আমাকে চিনো? তুমি তো হেফাজতের লোক, আমি সরকার দলের লোক, তুমি আমাকে চিনো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু রাগ উঠবনি, মাতুন না উঠবনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উঠছে রাগ, আর তারে মারবার লাগি নাই, একটু এই জায়গা থেকে সরাইয়া দেওয়ার জন্য হাতের আঙ্গুল দিয়ে খালি ধাক্কা মারলাম। আমরা সিলেটি ভাষায় হইন বাগে সইলে 18 গা, কত গা? ই কথার হাদিসও আছে, হাদিসটা পড়তাম নেবার। তিরমিজি শরীফ হাদিস, রাওয়াত তিরমিজি বিসনাদিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس عذابا يوم القيامة من قتل نبيا أو قتله نبي أو قتل أحد والديه। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাগ খায় ফিরআউনের এই লোকটা পড়িয়া মরি গেল। এখন মামলা হইবনি। 13টা বছর তো আন্দোলন হল্লায়, কোনো কিচ্ছু করতে পারলাই না, এখন মামলা হইব কিনা?
এই 13টা বৎসর ফিরাউন অপেক্ষা করলো যে যদি ভালো কোনো একটা ব্যাপার স্যাপার পাই, জ্বালাও পোড়াও মরা মৃত্যুর কোনো কিছু যদি পাওয়া যায়, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা মামলার ঢুকাই দিমু আর ফাঁসি দিয়া দিমু। কিন্তু 13 বৎসরের মধ্যে কোনো দোষও পাইছে না, মামলাত নামও ঢুকাইতে পারছে, জোরে হোক মামলাত নাম ঢুকাইতে পারছে। আর আমরা সমাজও নির্দোষীরেও মামলার ঢুকাইতাম, পারি কি না? জোরে পারি কি না? তাহলে ফিরাউনে যেটা পারে না এটাও আমরা পারি। আর এরপরেও আমরা কেমনে যে আমরা মুমিন মুসলমান হয়ে থাকি এইটা আমার বুঝে আসে না। এদিকে ফিরাউন আইন করিয়া রাখছে তার দেশের ভিতরে, কোনো মানুষ যদি ক্রাইম করে দোষ করে তার উপর মামলা হয়, আর 10 বৎসর পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করতে পারে না, পলাতক থাকে এই মানুষটা। আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করে আইনের আওতায় নিতে পারল না, তাহলে আর কত বৎসর একজন মানুষ পলাতক থাকতো? ফিরাউন হয় 10 বৎসর পরে মামলা খারিজ। কয় বৎসর পরে? একজন মানুষের লাইফও কয় বছর, ফিরাউনে কয় বছর? জোরে হোক কয় বছর? আর আমরা কত বছর আল্লাহ জানে। জি বলে আপনি মরলে আপনার ছেলে, ছেলে মরলে আপনার নাতি, নশা ফন্তি পর্যন্ত খোঁজ করে দেখা যাইব যে পূর্বাপুরুষের মধ্যে কেউ আসিল 3 সিঁড়ির উপরে আসিল কেউ একজন, আর আপনার চাকরি নাই, গুমনীয় তারা। আইন বানাইয়া রাখছে ফিরাউন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মানুষ মারছেন, এখন মামলা হইব কিনা? মামলা হইতে দেরি আছে। এখন সকাল সকাল মামলা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুনের আসামি। বাড়িতে গেলা তার বড় ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন কিন্তু নবী নাই, বড় ভাই প্লাস মিশরের সবচেয়ে বড় শিল্পপতি। গিয়া হইলা ভাই সাহেব বলে জি আমি তো একটা খুন করে লিছি, একজন মানুষরে মারছি দাক্ষা আঙ্গুল দিয়া, মারবার নিয়তে নাই, হে ফরছে আর মরি গেছে। এখন ভাই আমার করণীয় কি? হইলা ভাই তুই তো বড় ভাইয়ের কাছে আইসত আজকে বিপদ পড়িয়া, তুই মোল্লা বেটা, খরচ ইমামতি নাই, মসজিদ সাত ফোড়াস, মসজিদও ফোড়াস, তোর তো পয়সা করে কিচ্ছু নাই, যা আজকে জবান দিলাম আমার যা অর্থ সম্পত্তি আছে অর্ধেক তোমার আর অর্ধেক আমার। এরকম কোনো বাইয়ে কইলে আমার একটু নামটা হয়ে জানি আপনারা। এখন যে বাইয়ে রুজি করে টেকা তার, আর আরেক বাইয়ে শীত ঠান্ডা খার, ছেলে বিয়া দিতে পারেন না, নিজের অপারেশন করতে পারেন না, এইরকম মানুষ হয়তো সার খাই এলাকাত নাই, আসেনি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ভাই সাহেব বলে জি আপনি যে অর্থ সম্পত্তি অর্ধেক আমারে দিলেইলা, বাবি রেজিকাইতা নানি গুমনি ওনারা। আমরা মসজিদের ইমাম সাহেব যদি টিফিন একটা দিতে গরো গিয়া জিকানি লাগে, ঠিক নি হই না? খানে বাইরে বাইরে সম্পত্তি দিতে জিকানি, বউরে জিকানি লাগে না। কুরআন শরীফ আছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, বাইরে বাইরে কোনো জিনিস দান করতে বউরে জিকানি। কিন্তু আজকে সমাজও গড়ে গড়ে মাইল লাগছে একটাই বিষয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই কইলা চিন্তা করিস না রে ভাই, এই দেশ তো আর থাকতে তুই পারতে নাই, 10 বছরের ভিতরে তোর যদি খাইলে কোনো খানো তাহলে নিয়ে ফাঁসি দিলে কোনো কথা নাই, তোর তো ব্যাকগ্রাউন্ডটাও তার কাছে খারাপ, হে তো কুজু করে। এক কাম হয়েছে ও নে টেহার ব্রিফকেস হাতল, ও ব্রিফকেস হাতল হয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই। তাই হইলা একলা বাইরে সারতাম হয়ে যেত। এখন বর্ডার ক্রস করিয়া যেতে কি সময় সময় ব্যাপার স্যাপার আছে কিনা, টেকা পয়সা লিয়া বর্ডার ক্রস করি মাদায়ুন বাই গেছেন গিয়া দো ভাই। দীর্ঘদিন থাকলা শর্ট করি আনলি কথারে থাকলা কত দিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওয়াহি পাঠাইলাম মুসা বলে জি আপনি আবার যে ফিরাউনের কাছে, কোরআনে কারীম আয়াত আছে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আবার যে ফিরাউনের কাছে গিয়া ঈমানের দাওয়াত দেওকা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন আল্লাহ আমার নির্দোষী ভাই আমার সাথে পলাতক থাকছে না আজকে দীর্ঘদিন, তার তো কোনো দোষ নাই,
আর কত সহানুভূতি হল্লা তান কত অর্থ সম্পত্তি অর্ধেক করি আমার দিলেইলা বউ বাচ্চারাও জিকাইলা না এইরকম ভাই আমি জগত আর পাইছি না আল্লাহ আমি যে যেতাম আজকে একা আমার সাথে আমার বাইরে নিয়ে যাই আর আমার বাই যে আমার এত খুশি করলা অর্থ সম্পত্তি দিয়া এখন আমার বাইরে আপনি খুশি করে দোকা আল্লাহ হইলা এক বাই যদি খুশি হয়ে যায় আর এক বাইর উপরে তে যে বাইরে খুশি করলা ই বাইর সব দোয়া কবুল হয়ে যায় হইলা মুসা তোমার দোয়া কবুল বাইর দোয়া বাইর হক কবুল হোকা বাইর দোয়া বাইর হক কবুল আজকে করে করে এই বেজালটা আছে রে ভাই এই জন্য আমি কথাগুলা হইয়ার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা আল্লাহ আমার বাইরে দেওকা কইলা তো আপনার বাইয়ে কি চাইন তানে জিকেওকা কইলা ভাই সাহেব আমার সাথে পলাতক তাহলা কষ্ট করলা অর্থ সম্পত্তি দিলা এখন আল্লাহর সাথে আমার ফোনে আলাপ হয়ে গেছে গিয়া আপনার ব্যাপারে আমি কইছি আমারে খুশি করছেন আমার বাইরে আপনি খুশি করে দেওকা আল্লাহ কইলা আপনার বাইরে জিকেওকা আপনি কি খাইলে তাই খুশি হইবা কি খাইবা জায়গা না জমিন না গাড়ি না বাড়ি না নারী কি চাই তাই জিকাইলা ভাই সাহেব আপনি কিতা চাইন কইলা বাইরে আমি যে আল্লাহর কাছে চাইতাম কি জিনিস আমি তো জানি না এই লাইনে আমার পড়াশোনা নাই তোর পড়াশোনা আছে কোনটা হইলে ভালো হইব তুই কো সুবহানাল্লাহ কইরা আমি তুই তোর হইলা তো দেখা যায় সব জায়গা সবর মাত চলে না এক এক লাইন আছে ঠিক নি হই না খানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা আমার বাইরে ফের দিলেছেন দায়িত্ব বলে জিও বলে তে জায়গা মতো দরাইয়া দিয়ার জায়গা মতো দরাইয়া দিয়া কইলা আল্লাহ বলে জি ভাই আমারে দিলেছেন জিম্মাদারি আমারে উকিল বানাই দিলেছেন আমি কইতাম বলে কইলো খা আল্লাহ আমার বাইরে আপনার নবী বানাইয়া দিল কা আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা যাও আপনার বাইরে এখন তাকে নবী বানাইয়া দিলাম এখন নবী হয়জন এখন কোরআন শরীফের মধ্যে তাসনিয়ার আয়াত ফাকুলা লাহু قولا لينا لعله يتذكر أو يخشى মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ ফিরাউনের কাছে যে গিয়ে ওয়াজ করতাম কেমনে ওয়াজ করলে কিভাবে ওয়াজ করলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনে শুনবো কি সুরে আওয়াজ করলে সুর দরিয়া করতাম না সিলেটি ভাষায় করতাম না ইংলিশে করতাম না আরবি ভাষায় করতাম কেমনে কেমনে করিয়া ওয়াজ করলে ফিরাউনে বুঝবো আল্লাহ রব্বুল আলামিন ওয়াজ শিখিয়ে দিলা ফাকুলা লাহু কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা আপনারা দুজনে গিয়া নরম নরম ভাষায় গিয়া তারে বুঝাইবা দুজন গিয়া ফিরাউনের কাছে উপস্থিত ফিরাউনে কই দেখরায়নি মামলার আসামি খোঁজ করি পাওয়া যায় না আইজ কোন আসমান থেকে লামছই ফোন লাগাইছে বিয়ানীবাজার থানাত জলদি করিও কও মামলার আসামি পাওয়া যান না এই আমার সামনে বসা মুসা আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে বসা জানাইয়া দিছে যে মামলার নথিটা আমার কাছে আগে ফাটাই দাও একজন মানুষরে নির্দোষী মানুষরে অপদস্থ করা যায় বড় করি করা যায় আমরা দোষ বুঝবার আগে তার হাত তুলে যাই ঠিক নেই হয় না খানে ফিরাউনও এই কাজ করে না কয় না দোষী না নির্দোষী আগে মামলার নথিটা দেখতে হইব এমন অ্যাম্বুলেন্সে তাড়াতাড়ি ভাড়াই দিছে নথি আইয়া হারলে দেখেন যে গতকালকে রাত্রে 12টার সময় এই মামলার ডেট শেষ হয়ে গেছে কয় বছর আছিল জুড়ে কয় বছর ফিরাউনে কয় সর্বনাশ মামলার দিনটা আজকে একটা দিন গেছে যদি একদিন আগে হইতো তো ফাঁসি দিলাম আমরা সমাজও আছে নথির মধ্যে কলম ধরি আবার তারিখ বদলা বদলি এরকম কারবার হয়তো আমরা বাংলাদেশ নাই আসেনি কে ফিরাউনের বাংলা যেখান নাই আপনার বাংলা তখন আর আবার আপনি দাবি করেন আমি মুসলমান হজও করেন উমরাও করেন তাজুদও মাঝে মাঝে করেন তসবি তিলাওয়াত করেন তাহলে আপনারে তো আমি ফিরাউন তো হইতাম পারি আর না মুসা আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন এই কথাগুলা হইলাম বাইরে বাইরে হেল্প করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইর সব দোয়া কবুল করবেন
আমরা আগে এক যুগ আছিল মায়ের খান আছিল দুই দেশে, এক রাজায় আরেক রাজার লগে মায়ের আছিল। এরপরে আইসে গিয়ে এক এলাকায় আরেক এলাকার সাথে, এরপরে এক গ্রামে আরেক গ্রামের সাথে, এরপরে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে, এখন বাইয়ে বাইয়ের সাথে আসেনি, আওটাও শেষ হয়ে গেছে গিয়া। এখন এর ভিতরে জামাইয়ে বউয়ে চলেননি কন্যাখানে। সমাজের মধ্যে এই যে মারামারি হানাহানিটা কেন হয়? এই ভ্রাতৃত্বর মধ্যে কিছু মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ সম্পত্তি দান করছে, এরা তার আশপাশ বাইরের প্রতি খেয়াল করে না, এই জন্য খুন খারাপ বাড়ছে। খুন খারাপ আল্লাহ আমরা বুঝার তৌফিক দেখ, আমিন বড় করে পার হই। ভাই বুজুর্গানে দিন, তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস যদি কোনো মানুষ খোঁজ করত, ফিরাউনের ইতিহাস যদি কোনো মানুষ পড়িত, মানুষের মধ্যে এই খুন খারাপ হইতো না। এই কিস্সা কাহিনী যেগুলা কোরআনে কারীমের মধ্যে, এইগুলা পড়ার শোনার ওয়াজ নসিহত করে কোনো মানুষের শুনাইলে আমরা শোনার সময় নাই, ঠিক না? হয় না? খানে এর লাগে হাসর মাঠে গিয়ে আল্লাহ কইব, আল্লাহ যদি আমি এই সময় আলিমুল্লামা আপনার ওয়াজ শুনতাম আর বুঝি লিতাম, তাহলে আজকে তো আর জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে এক বাব আছে, বাবুল ইগতিবাত ফিল ইলমি ওয়াল হিকমতি। বাবুল ইগতিবাত ফিল ইলমি ওয়াল হিকমতি। قال عمر رضي الله تعالى عنه تفقهوا قبل أن تسودوا، وقال أبو عبد الله وبعد أن تسودوا، وقد تعلم أصحاب النبي صلى الله عليه وسلم بعد كبر سنهم. عن كثير بن قيس رضي الله تعالى عنه قال كنت جالسا مع أبي الدرداء في مسجد دمشق فجاءه رجل فقال يا أبا الدرداء إني جئتك من مدينة الرسول صلى الله عليه وسلم لحديث بلغني أنك تحدث عن رسول الله صلى الله عليه وسلم ما جئت لحاجة. قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر. বুজুর্গানে দিন ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই বাব আনিয়া বুঝাইয়া দিলা, কুরআন সুন্নাহ ফিকহ এবং ইতিহাসের শিক্ষা ব্যতীত আর 55 নম্বর কোন জিনিসের নাম শিক্ষা বলা যায় না। হাফিজ বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি তাআলা আলাইহি আইনির মধ্যে আছেন, আসমানি কিতাবর শিক্ষা ব্যতীত আর কোনো শিক্ষা গ্রহণযোগ্য নয়। সংক্ষেপ একটা ইতিহাস খুব সংক্ষেপে হইতেছি, জরুরি কথা এটা। আসাদে হেমিয়রি নামি এক বাদশাহ আসলা, দেখুন যেন কিচ্ছা নাই আবার, এটা আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আছে। মুআজামুল বুলদান আল্লামা ইয়াকুতে হেমিয়রি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, বিভিন্ন কিতাবও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনের 750 বছর আগে এক বাদশাহ আসলা, এর নাম কেউ লেখরা সাদ, কেউ কইরা সাইদ, কেউ কইরা আসাদ, 3 নাম। সব নামের এক কথাই আসাদে হেমিয়রি। এনর আব্বাও আসলা বাদশাহ, জর্ডান তাকে নিয়ে এমন পর্যন্ত এই সারা রাজত্বর মালিক আসলাকে তান আব্বা, আর প্লাস তার সাথে আসলা এই জায়গার জমিদারও আসলা। আগর বাদশাহ হলে তার জমিদারি দেশের পিছনে কুয়াইতো, আগর বাদশাহ হলে তার জমিদারি রে দেশের মানুষের তলে খরচ করত। আর আমরা সমাজও আজকে দেশের মানুষের পকেটের পয়সা কেমনে নিতাম পারি, ওটার নাম মনে করি আমরা নাম কি নেতৃত্ব। এটা জীবনে কেউ নেতৃত্ব মনে করছে না, এটা তো ফকিরি ছাড়া আর কিছু হইতে পারে না। রেজিলিয়ার ইতরি
আসাদে হিমিয়রির কোনো সন্তান নাই, দোয়া হল্লা খুব বেশি আল্লাহর কাছে। তাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামর জবুর কিতাব পড়িতা। তান দেশের কোনো মানুষ এমপি থাড়া হইলে, মন্ত্রী পরিষদের সদস্য হইতে হইলে, এমপি থাড়া হইতে হইলে কমপক্ষে আসমানি 4টা কিতাবর জ্ঞান ছাড়া এমপি থাড়া হওয়ার যোগ্যতা নাই। আর মন্ত্রী পরিষদের সদস্য হইতে হইলে কমপক্ষে আসমানি 10টা কিতাবর জ্ঞান থাকতে হইব। আর নাই আপনি মন্ত্রী হইতে পারতা নাই। ওইলে কি হয় আওকান করে দিয়ার। এখন বাদশাহ চিন্তা করলা এত বড় জমিদারি আমার, আর আমার কোনো সন্তান নাই। স্বামী স্ত্রী দুজনে দোয়া করা আল্লাহর কাছে, হোক কার কাছে? আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা কোনো বেটার নাই। কোরআনে কারীমের 25 নম্বর পারা শেষ দিকে আছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। তাফসীরের মধ্যে আছে সন্তান দেওয়ার ক্ষমতা কোনো বেটার নাই, এটার ক্ষমতার মালিক কে? এর লাগি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 84 বছর সন্তান পাইন না, শুধুমাত্র চাইছেন কার কাছে? আর আমরা 3-4 বছর পর হইয়া এলে দেখো যেন ডাক্তারও যাওয়া আরম্ভ করে দেয়। এরকম কারবার হয়তো আপনার তোর জানা নাই। আল্লাহ এখন চাইও আমার কাছে। হযরত কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ দরজাত বুলন্দ করে আমিন হোকা, আরো বড় করে আমিন। শেখুল মাশাইখ আমারও শেখ হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রায় ফরমাইতা একজনের কাছে চাইও। কজনের কাছে? আমি না আল্লাহকে 96 ইংরেজিতে এই কথা এখানে বুঝছি না, মনে করছে কোন দনির কথা নাকি, তা আল্লাহ জানে। কজনের কাছে? পরে জিজ্ঞাইলাম, কইলাম সাহেব একজন কিতা? ও সাহেবে হাদিস পড়িলা। সুবহানাল্লাহ কইতা না নেই, পড়লে গাও হাদিসটা। হযরত কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যে হাদিস অত পড়িতে পারেন, আমি তখন বিশ্বাস করতাম না। তাই ফড়িয়ে এলে কইরা যে আমি যে পড়েছি তোমার কিতা মুখস্থ তা আপনি বলে জিও সাহেব যেটা আপনার আছে আমিও ইনশাআল্লাহ আছি ভিতরে। روى أبو داود بسنده عن ابن عباس رضي الله تعالى عنهما قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم فقال يا غلام احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 84 বছর শুধু দোয়া করছেন কার কাছে? কোরআনে কারীম 23 নম্বর পারা সূরা ওয়াসাফাতর 99 নম্বর আয়াত থেকে 113 নম্বর আয়াত পর্যন্ত এই আলোচনা। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আসাদে হিমিয়রিয়ে সন্তান হয় না, রাজত্ব হয়ে দিয়া যাইতা আর ই জমিদারি হারে দিয়া যাইতা। জামাই বুবে দীর্ঘদিন পরে ফাইলা এক সন্তান, সন্তান এক সন্তান। এই সন্তানটা হইল বাবা বলে জি আসমানি কিতাবর জ্ঞান ছাড়া আমার দেশ মন্ত্রী হইতে হারতে নাই, এমপি হইতে হারতে নাই। আর আমার ছেলে বলিয়া যে তোমার কোনো দায়িত্ব দিলে এটা জীবনেও আশা করিও, জোরে আশা করিও। উম্মুল আমরাজ এক কিতাব লেখছেন গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি, সব বেমারর মা হোকা, সব বেমারর মা। আমরার সমাজও সব বেমারর মা হয়ে গেছে স্বজন প্রীতি। কোন প্রীতি? আরো জোরে কোন প্রীতি? স্বজন প্রীতি। আমি মরে গেলে আমার ছেলে, আমি মরে গেলে কি আমার বউ, আমি মরে গেলে কি আমার বোন, আমি মরে গেলে কি আমার ভাই। এরকম হারবার আমরার সোনার বাংলাত নাই। লোটা তো বেজাল লাগাইল। এখন আসাদে হিমিয়রি এখন বাবা কুরআন হাদিসের শিক্ষা আসমানি কিতাবর জ্ঞান না থাকলে তুমি যে বাবার সন্তান হয়ে আসছে আর বইতা এটা জীবনেও চিন্তা করিও না। বাবা তুমি ভালো করে লেখাপড়া করো, আসমানি কিতাবর জ্ঞান শিখো, বাবাই তোমারে পুরস্কার দিবে।
কি দিবা ও ছেলে পুরস্কারের আশায় শর্ট করে হইয়ার আশায় তাই আসমানি 10টা কিতাবর জ্ঞান অর্জন করিয়া আসমানি 10টা কিতাবর জ্ঞান অর্জন করিয়া বাড়িতে আইয়া হইলা আব্বা বলে জি আমি আসমানি 10টা কিতাবর জ্ঞান অর্জন করিয়া আজকে বাড়িতে আইছি আপনি যে কইছিলা আমারে পুরস্কার দিতা আমারে দয়া করি আপনি পুরস্কার খিতা দিতা দেওকা আমরা হইলে হইলা মানে নেগে আইফোন একটা টাচ মোবাইল একটা না মোটর সাইকেল একটা তো কোনো গাড়ি চলে আমায় মরি যাবি দিয়া ঠিক নি হয় না খানে ও দেখো জানে বাবায় দিরা কিতা শুনো জানি আল্লাহ খেয়াল করিয়া মাশাআল্লাহ নারায়ে তাকবীর ওইসে নারায়ে তাকবীর দ্বীন ইসলাম মুফাক্কির ইসলাম হযরত শেখ জিয়াউদ্দিন সাহেব মাশাআল্লাহ হুজুর তশরিফ এনেছেন আল্লাহ হায়াতে তয়্যিবা তওয়িলা দান করুক আমিন হোক আমরা একে একে মুরব্বি হারারে ভাই একে একে মুরব্বি হারা আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতে তয়্যিবা তওয়িলা ইনায়াত করুক ই সায়ারে আমরা দীর্ঘায়ু করিয়া দেওকা সুস্থতার সহিত নেক হায়াত দান করুক হলে বড় করিয়া পার হই আমিন আসাদে হিমিয়ারির ছেলে হইলে আব্বা আপনি কইছিলে আমারে পুরস্কার দিতা এখন পুরস্কার দেখা বলে বাবারে তুই কি চাস আসাদে হিমিয়ারি হইলা যে বাবা তুই কি চাস বলে আব্বা আমার কিচ্ছু চাওয়া হওয়া নাই আমি আসমানি কিতাব 10টা পড়েছি সার্টিফিকেট লইয়া আইছি জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর তাকিয়া এই দেহকা সার্টিফিকেট 10টা আসমানি কিতাব পড়িয়েছি এখন আমার কি দেখা পুরস্কার দেখা বাবা পুরস্কার কি চাও আব্বা আমি চাই পুরস্কার এই আসমানি 10টা কিতাবের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় এক নবীর নাম পাইছি এর নাম হইল কি আহমদ এই নবীর জন্ম হবে মক্কা নগরীতে হিজরত করে উনি চলে যাবেন মদিনায় আর এই মদিনার মধ্যে চিরশায়িত থাকবেন এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لما قبض رسول الله صلى الله عليه وسلم اختلفوا في دفنه فقال أبو بكر الصديق رضي الله تعالى عنه سمعت من رسول الله صلى الله عليه وسلم شيئا قال ما قبض الله نبيا إلا في الموضع الذي يحب أن يدفن فيه ادفنوه في موضع فراشه رواه الترمذي এই মদিনার মাটিটা এখনো এই নবীর আগমন হয় নাই আমি চাই আমি ছেলে এই মদিনার মাটিটাকে সুমা দিয়া মায়া করে দেখতাম আপনি সুযোগ কান করিয়া দিতা হইলা বাবা তুই এই নিয়ে আমার গাড়ি লইয়া যা বলে না আব্বা এই গাড়ি তো দেশের বাদশার গাড়ি তো আমি কি করতাম পারি না ব্যবহার করতাম পারি না এটা জুলুম এটা কি জুলুম আব্বা আপনি বাদশা ঠিকই আছে তাহলে কি করা যায় বলে আমারে একটা গুড়া দেখা হইলা বাবারে তুই যা আমার তোর দাদার বাড়ি যা এখানে গুড়া আছে তৎকালীন সময় আসলে গুড়ার যুগ কিয়ার যুগ গুড়া লইলা তাই রওনা দিরা হইলা বাদশার ছেলে পুলিশ প্রটোকল দিয়া দেয় তোমার সাথে আব্বা আমার সাথে পুলিশ প্রটোকল দিবা কেনে পুলিশ প্রটোকল রাখে ও সমস্ত মানুষের যারা জনগণের টাকা পয়সা মারিয়া খায় গুমনি হারা আমি তো কোনো জনগণের টাকাও খাইছি না তাহলে পুলিশ প্রটোকলের কোনো প্রয়োজন নাই বাবা হইলা না আমার ছেলে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়েছে ঠিকই আছে বাবা যাও এখা মদিনাত তখন এহুদি হলের বসবাস আছে এহুদি হলে দেখলা কোন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে জিজ্ঞাসা করলা বাবা তোমার নাম কি হই থাকি এই নতুন নতুন লাগে তোমারে দেখতে বলে আপনারা কোন দেশের মানুষ এই দেশের বাদশার নাম কি বলে আমরা দেশের বাদশার নাম আসাদে হিমিয়রি বলে আসাদে হিমিয়রির শুনছনি এক সন্তান আছেন ছেলে বলে জি বলে আমার নাম হইল আমি আব্দুল্লাহ আসাদে হিমিয়রির একমাত্র ছেলে তারা হইল মাশাআল্লাহ আমরা রিসার খাই এলাকাত আর কোনো খাম খাস থাকতো না বাদশার ছেলে আইছো না নে বাবা তুমি খেনে আইলাই ও তাই কইসা যে আমি আখেরি জমানার নবীর আশিক ও কথা শোনার কারণে এহুদি হলে হইলা যে যুবক হলরে এই তো দেখা যায় আমরার দুশ্মন হার দুশ্মন
ইহুদি হলর দুশ্মন চোখ দিয়ে ইশারা দিছেন তারে হত্যা করে দিছেন এখন পত্র পত্রিকা ফেসবুক টিভিত খবর গেছে যে বাদশার একমাত্র ছেলে মদিনার মানুষে হত্যা করে লিছেন খবর গেছে না নিখানে মন্ত্রী পরিষদ লইয়া বইছেন সময় কিন্তু খুব সংক্ষেপ গতিকে সংক্ষেপ আলোচনা করি আর মন্ত্রী পরিষদ লইয়া বইছেন যে মদিনার মানুষরে কি করা যায় ইয়াসরিবর মানুষরে কি করা যায় মন্ত্রী পরিষদ থেকে একজন হাড়া হইয়া কইলা স্যার বাদশাহ আপনার ছেলে হইতে হইছেন আমি এই মজলিসের মধ্যে জবুর সম্পর্কে সবচেয়ে বড় জ্ঞানী আপনারা সবাই জানেন সবর সিনিয়র আমি জবুর কিতাবের মধ্যে দেখছি এই নবীর নামে যারা গিয়ে এখানে গিয়ে মরব রক্ত দিব এর 14 গোষ্ঠী আল্লাহ মাফ করিয়া দিবা খুশি আম্মাও খুশি 10 জন খুশি হইয়া কইলা তাহলে যে দেশের মানুষে আখেরি জমানার নবীর সাথে নিয়ে আমার রক্তর সম্পর্ক দিয়া দিছেন এই সমস্ত মানুষের আমি নিয়া স্বর্ণের মালা পরাইয়া দিতাম রওয়ানা দিরা এমন তাকিয়া আইতা মদিনা পর্যন্ত আইবার সময় দেখা যায় মন্ত্রী পরিষদের অনেক উলামায়ে কেরাম তারা সবাই কইরা যে আমরাও আপনার সাথে যাইতাম বলে সব যেতে হাঁটতে নাই যারা দুর্নীতিবাজ এরা আমার পিছনে থাকতে হাঁটতে নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সিসি ক্যামেরার মধ্যে থাকবো আমার পিছনে কোনো দুর্নীতিবাজ থাকলে বুঝে যাইব আমিও দুর্নীতিবাজ বাসি বাসিয়া 400 মানুষ কতশো মানুষ 400 আলিমহল লইয়া মদিনাত হিকানো গিয়া আল্লাহ দেখুন মদিনাত কোনো মানুষ নাই যুবক নাই বুড়া মানুষ আসেন আন্ডারে শিশু বাচ্চা আসেন মহিলা আসেন কারণ তৎকালীন সময়ে 3 প্রকার মানুষের উপরে হামলা হইতো না ওভারেজ 80 ওভার হয়ে গেছে গিয়া বুড়া মানুষ এর কোনো হামলা জোরে হোক হামলা আমরা 80 70 90 বছর বুড়া ফাইলেও ফাঁসি কাষ্ট জুলাই এইরকম কারবার হয়তো আমরা সোনার বাংলাতে এখনো আইছেন না জি 2 নম্বরে যারা আন্ডারে শিশু বাচ্চা ওদের উপর কোনো আক্রমণ নাই আর নারীদের উপর কোনো আক্রমণ নাই 3 প্রকারের মানুষ আছেন জিজ্ঞাসা করলা তোমাদের দেশে কি কোনো যুবক নাই বলে বাচ্চার ছেলে মারিয়া গড় থাকার কোনো ব্যবস্থা আসেনি সব পলাতক বলে যারাইয়া দাও এনতান্ডে সোনার মালা পরাইয়া দিতাম কিসের মালা সোনার মালা পরাইয়া দিতাম এখন এই যে আলিম সাহেব হলে হইলে যে সাহেব আপনার ছেলে হত্যার কারণে আজকে আখেরি জমানার নবীর সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে গিয়া আমরাও চাই আখেরি জমানার নবীর সাথে যেন আমাদের সম্পর্ক হয় আমরা আপনার দেশে গিয়া মন্ত্রী হইয়া থাকতাম তার কোনো প্রয়োজন নাই আমরা ওখানে অবস্থান করবো যদি হায়াতে ফাইলেইতে আখেরি জমানার নবীর সাথে আমরা সাক্ষাৎ হয়ে যাব গিয়া যদি হায়াতে না পাই তে আমরা ভবিষ্যৎ প্রজন্ম বাচ্চা কাচ্চারে ওসিয়ত করিয়া যাইমু এইতেন ওখানে থাকবা আর আখেরি জমানার নবীর হেল্প করবা সাহায্য করবা বাচ্চা হলে তো এই 400 মানুষের ঘর বানাইয়া দেওয়া লাগবো বিয়া দিয়া দেওয়া লাগবো ও পুরা বিয়ার খরচ ঘর বানানোর খরচ 400 ঘর বানাইছেন কতশো 400 একটা ঘর বানাইছেন দোতলা করিয়া কয়তলা দোতলা করিয়া ঘর বানাইয়া 400 আলিম সাহেব হোসেন আপনারা তাহুক এখানে অবস্থান করুকা আমি যে আর এমন যাইবার সময় এই ঘর বানানোর পরে একটা চিঠি লেখছেন বাদশাহ চিঠির মধ্যে 3টা কবিতা লেখছেন যে এই সিটিটা এই দোতলা গড় আপনি থাকবা যদি আখেরি জমানার নবীরে ফাইলেন তাহলে তার কাছে আমার সিটটা দিবা যদি আপনি না ফাইনতে আপনার ছেলের কাছে ছেলে না হইলে নাতির কাছে এইরকম 1 সিঁড়ি 2 সিঁড়ি 3 সিঁড়ি 4 সিঁড়ি করিয়া শেষ পর্যন্ত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে এই সিটিটা পৌঁছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খার বাসাত গিয়া উঠবা সবে ইনভাইট কররা হুজুর আমার বাসাত নবীজি কইন না 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 আমার কাছে মেসেজ আইছে আজ থেকে 750 বছর আগে তুব্বায়ে হিমিয়রিয়ে কোন জায়গাত একটা ঘর বাড়ি বানাইয়া আমার নামে রেজিস্ট্রি করিয়া দলিলপত্র সব কিছু জমা দিয়া রাখছেন আমার উটনি যেখানে গিয়া থামবো ওই জায়গার মধ্যে নিশ্চয়ই এই দলিলটাও আছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب فقال يا أيها الناس أفشوا السلام أطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام رواه তিরমিজি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে বাহির হইছেন বাহির হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই নৌকা আপনার সিটি
আমার দাদার আব্বা যাইন এরা এমন তাকে এসলা এই সিটি খুলছেন খুলিয়া হলো সিটি খান ফোড়ো একবার ও সিটি ফোড়া আরম্ভ করলাম শাহিদতু আলা আহমদা আন্নাহু শাহিদতু আলা আহমদা আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিউন নাসামি ফালাউ মাদ্দা উমরি ইলা উমরিহি লাকুমতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম্মি ওয়া জাহাদতু বিসাইফি আদাহু ওয়া জাহাদতু বিসাইফি আদাহু ওয়া ফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম্মি। বাদশাহ সিটির 3টা কবিতা লেখছেন কইরা আমি সাক্ষী দিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী। আমি যদি বেঁচে থাকতাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত ওনার সাথে আমার সাক্ষাৎ হইতো, তাহলে ওনার সাথে ওনাকে আমি সাহায্য করতাম, ওনাকে হেল্প করতাম। হায়রে আমার তো হায়াতে দিল না, দের না এই সিটিটা আমার পৌঁছেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন লা তাসুব্বু তুব্বা আল হিময়রি, খবরদার তুব্বায়ে হিময়রি এই বাদশারে কেউ গালাগালি করিও না। ফা ইন্নাহু আমানা বি, আমি দুনিয়াতে আসার 750 বছর আগে এই তুব্বায়ে হিময়রি আমার ঈমান কবুল করে লিয়েছেন। ভাই বুজুর্গানের দিন ইখান এত কিছু সার মর্মটা হচ্ছে যে তুব্বায়ে হিময়রি এখন আসমানি কিতাবর জ্ঞানে গুণী ছাড়া আমার দেশ মন্ত্রী হইতে পারতে নাই, এমপি হইতে পারতায় নাই। পরিশেষে একটা কথা, আমরা আকাবেরিন বুজুর্গানের দিন হলে প্রায় সময় এই ঘটনাটা ফরমাইন। আমি 1900 যখন শেওলাত ফেরি হয়েছে না, তখন হজরত আকুনির সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ দরজাত বুলন্দ করুক আমিন হই, আমি নারাফিন পড়িতাম, তখন তার বয়ান শোনাত গেছি। হজরত আকুনির সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইরা যে ইলিম এত জরুরি, ইলিম এত জরুরি, কোনো মানুষ যদি আসমানি কিতাবর জ্ঞান না থাকে তারে কোনোদিন জ্ঞানী হওয়া যায় না, জ্ঞানী হওয়া যায় না। হজরত আকুনির সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ও বাবটা তাই পড়িছিল। এই সময় আমি মিশকাতও পড়ি, নোট করে রাখছি যে এই বাবটা ফাইমু তখন মুখস্থ করমু বুঝমু। বাবুল ইখতিবাতি ফিল ইলমি ওয়াল হিকমতি, বাবুল ইখতিবাতি ফিল ইলমি ওয়াল হিকমতি। قال عمر رضي الله تعالى عنه تفقهوا قبل أن تسودوا وقال أبو عبد الله وبعد أن تسودوا وقد تعلم أصحاب النبي صلى الله عليه وسلم بعد كبر سنهم। তাই এখানে ব্যাখ্যা না করি আল্লামা আইনি রহমতুল্লাহি তাআলা আলাইহির একটা কথা হয়েছে যে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি তাআলা আলাইহি আসমানি কিতাবর জ্ঞান ছাড়া আর কোনো জ্ঞান হয়েছেন না। বলে এইগুলা কি, এগুলা কি? আমার একদিন জিজ্ঞাইল খবর যে হুজুর আপনি তো জ্ঞানও হইরা না, তাহলে আমরা যে পড়াশোনা করছি BCS করছি এগুলা কি? আমি কইলাম আমার দেখোয়াও কেনা, যদি হইলেই আমি কইমু এটা মহা মূর্খতা, এটা চুরি শিখায়, এটা জিনা শিখায়, টেন্ডারবাজি শিখায়, দুর্নীতি শিখায়। যে শিক্ষা, এই শিক্ষা জীবনে শিক্ষা হইতে পারে। হযরত রবিয়াতুর রায় রহমতুল্লাহি তাআলা আলাইহির আব্বা আব্দুর রহমান রহমতুল্লাহি তাআলা আলাইহি শাদি করছেন, তার ওয়াইফ প্রেগনেন্ট। খুরাসান তাকে খবর গেছে যে খুরাসানের মধ্যে ইসলামী যুদ্ধ হইতো, মানুষের শরীক হওয়ার দরকার আছে। আব্দুর রহমান রহমতুল্লাহি তাআলা আলাইহি রওনা দিলেছেন। স্ত্রীরে আইবার সময় হইলা আমার বাসার ভিতরে 30,000 স্বর্ণ মুদ্রা আছে, এগুলা স্ত্রী তোমার কাছে রাখো। ও তার কাছে 30,000 স্বর্ণ মুদ্রা রাখিয়া যুদ্ধত আইয়া 27 বৎসর পরে বাড়িতে গেছেন। কয় বছর পরে? সময় না আর না, একটা প্রশ্নের জবাব। দফে দখল মুকদ্দর সরেজামের হাসিয়াত লেখেন, দফে দখল মুকদ্দর একটা আছে যে স্ত্রীর হক মানুষ হয় 3 চিল্লাত 2 চিল্লাত গেলে 1 সালও গেলে স্ত্রীর হক আদায় হয় না। আমি কিন্তু আজকে আয়াত পার করলাম কোরআন শরীফের সূরা নিসার 4 নম্বর আয়াত। আমি আজ করি বিষয় আমার খেয়ালটাই গেছিল গিয়া, আমি ওটা বার করে সিন দিছি, আবার দেখছি না এখানে লেখা আর একটা জলদি করে ওকে বার করছি। স্ত্রীর হক কতটুকু? অনেকে এখন যে তবলিগকে লাগিয়া বউ বাচ্চা রাখিয়া এটা কিন্তু জায়েজ নেই। স্ত্রীর হক কতটুকু? বলে মোহর যতটুকু এ ফরজ হয় ততটুকু। স্ত্রীরে সই দিলে একাগ্রা চিত্তে কোনো গরো গিয়ে সামান্য সময় যদি কিছু সময় অতিবাহিত করিলেন তাহলে পুরা মোহর দেওয়া লাগে। পুরা মোহর দেওয়া মানে স্ত্রীর পুরা হক আদায় করা। কথা বুঝতে পারছেন?